চোখ রাখছি পরবর্তী খবরে। পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ। সামনে নির্বাচন আসে এবং তার আগে সমস্ত সরকারি প্রকল্পের কাজ শেষ করতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যে পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য উপভোক্তাদের নির্দেশ দেওয়া হলো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির তরফে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে এই সভার আয়োজন করা হয়। এদিনে সভায় 779 জন উপভোক্তা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি, মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক প্রধান সহ অন্যান্যরা। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার দিন জানিয়েছেন, এই প্রকল্পের মোট বরাদ্দ 1,20,000 টাকা। তার মধ্যে প্রথম কিস্তির পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি মে মাসের বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির আরও 60,000 টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রীর আর্থিক সহায়তায় যে বাংলার বাড়ি যে হচ্ছে, সে বাংলা বাড়ি উপভোক্তাদের নিয়ে আমরা আজকে মুস্তাফানগর অঞ্চলে মিটিং করলাম। তাতে ওখানে 779 জন বেনিফিশিয়ারি আছে। সেই বেনিফিশিয়ারির মধ্যে যারা ফার্স্ট লটে টাকা পেয়েছে তাদের কাজটা কত দূর হয়েছে সেটা তাদের কাছে আমরা শুনতে চাইলাম, এবং সেকেন্ড লটের টাকাও ছাড়া হয়েছে। যাতে সেকেন্ড লটের ছাড়া যারা পেয়েছেন সবাইকে আমরা বলছি যে 30শে জুনের মধ্যে যেন কাজ কমপ্লিট করে। কারণ হচ্ছে এখন অবধি মাননীয় মুখ্যমন্ত্রী 12 লক্ষ লোককে ঘর দিয়েছে। যদি এই ফার্স্ট লটের লোকেরা যত তাড়াতাড়ি ঘর কমপ্লিট করবে, আবার ডিসেম্বর মাসের সেকেন্ড লটে 16,000 লোককে মাননীয় মুখ্যমন্ত্রী ঘর দিবে বলেছেন। এছাড়া বলা হলো যে যারা ঘর করেছে, যারা বাংলা আবাস পেয়েছে তাদের বাড়িতে যদি শৌচালয় না থাকে তাহলে তাদেরকেও 12,000 টাকা করে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন, তাদেরকেও একটা করে শৌচালয় করে দেবে। এতে কতটা সুবিধা হবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের সুবিধা বলতে আপনারা তো জানেন, কেন্দ্র সরকারের একটা ঘর ছিল, সেই ঘরটা কিন্তু 5 বছর ধরে হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী এত প্রতিকূলতার মধ্যে দিয়েও আজকে বাংলার মানুষদের জন্য এই বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছে।